লাভ ইউ, এটা তোমার জন্য হয়েছে, সো থ্যাংক ইউ। কালকে রাতেই আসলে সবচেয়ে বেশি টেন্স ছিলাম, মানে সবচেয়ে টেনশন রাতেই হয়। খুবই ভয়ে ছিলাম আসলে কীরকম হবে, যেহেতু প্রথম বোর্ড এক্সাম, বাবা মার অনেক স্বপ্ন। রেজাল্ট যখন দিতেছিল তখন আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম, আমি কান্না করতেছিলাম খাটের মধ্যে বসে বসে। সারা রাত ঘুমাতে পারিনি, কিন্তু যখন সকালে উঠে দেখেছি যে এ প্লাসের হার অনেক কম, তখন একটু ভয় পেয়েছিলাম। আর ওয়েবসাইটও চলছিল না, সো রেজাল্ট পাচ্ছিলাম না ফার্স্টে, এই জন্য একটু ভয়েই ছিলাম। পরে যখন দেখেছি জিপিএ 5, তখন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ফিউচার প্ল্যান এখনো মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, এখন আল্লাহ ভরসা, দেখা যাক। এটা আমার মা বাবার অবদান সবচেয়ে বেশি, মানে তারা সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করেছে আমার জন্য। তারাই দিনরাত আমার সাথেও জেগেছিল, সব কিছু করেছে, সো তাদের জন্যই। রেজাল্ট যখন দিতেছিল তখন আমি অনেক প্যানিক হয়ে গেছিলাম, আমি কান্না করতেছিলাম খাটের মধ্যে বসে বসে। আমার আম্মু আর আমার ভাই মিলে আমার রেজাল্ট দেখছে। তারপর যখন আমি জানতে পারি যে আমি জিপিএ 5 পেয়েছি, গোল্ডেন আসছে, তখন আমি অনেক খুশি হই। আমার বাবাকে ফোন দিয়ে, আমার নানুকে ফোন দিয়ে, আরও অনেক রিলেটিভ যারা অনেক ক্লোজ ছিল, পুরো জার্নিটাতে আমাকে সাপোর্ট করেছিল, তাদেরকে ফোন দিই। এখন বাসার মধ্যে আম্মু আয়োজন করতেছে, আমি এখানে আসছি, আমরা রাত্রেবেলা বাইরে কোথাও যাবো ঘুরতে। সো আমি আসলে অনেক হ্যাপি। আর আমার আম্মুকে আমি থ্যাঙ্কস জানাতে চাই, আমি বলতে চাই যে আম্মু লাভ ইউ, এটা তোমার জন্য হয়েছে, সো থ্যাংক ইউ। মা বাবা দুজনেরই অনেক অবদান রয়েছে, তার মধ্যে আমার মায়ের অবদান আর কি একটু বেশি, কারণ সে আমাকে স্কুলে নিয়ে যেত, অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, এরকম অনেক চিন্তা করেছিল আমার জন্য। আর আমি ফিউচারে মেডিকেল স্টুডেন্ট হতে চাই, আমার ফ্যামিলির অনেকেই ডক্টর, তো আমি তাদের থেকে ইন্সপিরেশন পেয়েছি। আমি এত ভয়ে ছিলাম, আমার ফ্যামিলির সবাই ভয় ছিল, সবচেয়ে বেশি আমার বড় বোন, সে আর কি আমার সাথে সবসময় ছিল, বলতে কিছু হবে না, আমরা তোমাকে সাপোর্ট করবো। তো থ্যাংক ইউ মাই ফ্যামিলি। আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তার মধ্যে প্রশ্ন সবাই বলতেছিল অনেক কঠিন আসবে, তো আমরা অনেক ভয় ছিলাম, একদম সম্পূর্ণ নিজের চেষ্টায় আমরা পরীক্ষা দিছি। রেজাল্ট নিয়ে কয়েকদিন ধরেই অনেক টেনশন হচ্ছিল, কিন্তু কালকে কেন জানি সেই রকম টেনশন খুব একটা হয়নি। আল্লাহর উপর মানে ভরসা রেখে ছিলাম যে যা হওয়ার হবে। আর আমার আব্বু আম্মু আমাকে ফোর্স করেনি, আমাকে আমার আম্মু বলেছিল যদি জিপিএ 5 নাও আসে তাও সমস্যা নেই, কিন্তু লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমি যখন আজকে সকাল থেকে চেষ্টা করছিলাম ওয়েবসাইটে ঢোকার, তখন যেহেতু ঢুকতে পারছিলাম না, কিন্তু যখন হঠাৎ করে দেখলাম যে জিপিএ 5 আসলো, সব সাবজেক্টই ভালো আসলো, তখন আসলে নিজের কাছেও যেমন ভালো লাগছিল, আমার আব্বু আম্মুর কাছেও অনেক ভালো লাগছিল। আর আমি বলবো যে আমার এই এসএসসির জার্নিতে আমার বোন আমাকে অনেক দিক থেকে সহযোগিতা করেছে, অনেক দিক থেকে স্টাডি মেথডসের দিক থেকে যদি বলি, অনেক দিক থেকে অ্যাডভাইস দিয়েছে, যদিও আমার থেকে বয়সও ছোট, কিন্তু তাও অনেক দিক থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। আর পরীক্ষার হলে যে পরিমাণ ভয় দেখানো হয়েছিল, আসলে সেগুলোর কিছুই খুব একটা হয়নি। আর প্রিপারেশনও যেহেতু ভালো ছিল, তো সব দিক থেকে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু ভালো গিয়েছে। আমার ফিউচার প্ল্যান আমি এখনও খুব একটা শিওর না, আমি আল্লাহ আমার জন্য যা ভালো রেখেছে তাই হবে ইনশাল্লাহ। আমার পড়াটা সকালের থেকে বেশি রাতে হতো, আমি রাত জেগে পড়ি আর কি, তো ওই সময় আমার মনে হয় পড়াটা আমার মাথায় বেশি ভালো ঢুকতো। কালকে রাতেই আসলে সবচেয়ে বেশি টেন্স ছিলাম, মানে সবচেয়ে টেনশন রাতেই হয়, বা ঘুমও হয়নি ঠিকমতো, বারবার ভেঙে যাচ্ছিলো, মানে চিন্তায় যে 10টা কি এখনও বেজে গেল নাকি এরকম। অনেক ভালো রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ, গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। ফিউচারে ডক্টর হওয়ার ইচ্ছা। সবচেয়ে বেশি অবদান আমার টিচার আর প্যারেন্টসদেরই। ফার্স্টে তো বাংলা এক্সাম ছিল, তো বাংলা এক্সামে সবাই অনেক বেশি টেন্স ছিল, কারণ আমরা তো এর আগে কোনো এক্সামই দেইনি, পিএসসি জেএসসি কোনোটাই না। তো বাংলা এক্সামে আমরা সবচেয়ে বেশি সবাই টেনশনে ছিলাম, বাট এরপরে আস্তে আস্তে দিতে দিতে তখন আমাদের কাছে নর্মালি লাগছিল। খুবই ভয়ে ছিলাম আসলে কীরকম হবে, যেহেতু প্রথম বোর্ড এক্সাম, বাবা মার অনেক স্বপ্ন, যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় জীবনে অনেক বড় একটা ভুল হয়ে যাবে। ফিউচার প্ল্যান এখন আপাতত একটাই, যে এসএসসির মতো যাতে এইচএসসি তো একটা ভালো রেজাল্ট হয় এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়